মালাটা কিছু বলো, এত সুন্দর গুড় সব বলো কিছু। দেখি দাও কিভাবে বোঝে আপনারা, মানে ওই কাটিতে দেখবেন নাকি? আমরা ঠিক করে বুঝতে পারি, আপনি কি করে বুঝতে পারবেন? আচ্ছা, এটাকে যেমন এই কোয়ালিটিটা ভালো। আচ্ছা, এটা আমরা নাকে গন্ধ ফুলবে, নলেনের যে গন্ধ আসে, এটাকে না গুড় ভালো না নলেলটা ভালো? নলেনটা ভালো, নলেলটা ভালো। নলেনটা ভালো। তবে সত্যি কথা বলতে কি শুনুন দাদা, সব গুড়ে চিনি আছে, সব গুড়ে চিনি ছাড়া গুড় নেই। কেউ যদি বলে চিনি ছাড়া গুড়, সেটা মিথ্যে কথা। মিথ্যা কথা। হ্যাঁ, সব গুড়ে চিনি, সব গুড়ে চিনি আছে। যেটা দানা গুড় সেটা গলা পর্যন্ত চিনি, দেখা যাচ্ছে 80% চিনি, এটা দেখা যাচ্ছে 40% চিনি, এরকম ব্যাপার। আচ্ছা, মাল শুধু আপনি কলকাতাতে দেন না আদার্স কোথাও জায়গা দেন? আমি দিই কলকাতাতে, এবার কলকাতা থেকে আদার্স জায়গা ছিল, দিল্লি, আচ্ছা, বোম্বে, ম্যাড্রাস, নাগপুর। আপনি নিলেন এই গুড়গুলো কত করে নিলেন? আমি 400 টাকা করে নিলাম। সাইকেলে নিয়ে এসছেন নাকি? আচ্ছা, একটু হাতটা সরান দেখি। এটা কি গুড় আছে কাকা? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি চলে আসলাম নদিয়া জেলার মাছদিয়া স্টেশনে। পশ্চিমবঙ্গের সব থেকে বড় গুড়ের গ্রাম হচ্ছে এই মাছদিয়া। এই মাছদিয়াতে একদম প্রিয় খাঁটি গুড় পাওয়া যায়। আপনাদের আজকে দেখাবো এই মাছদিয়া গুড়ের হাটে কি কি গুড় পাওয়া যায়, কেমন গুড় পাওয়া যায়, গুড়ের সমস্ত রকম তথ্য এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, এখানে যদি কেউ আসতে চাও তো শিয়ালদা থেকে গেদে লোকাল ধরবে, এই মাছদিয়া স্টেশনে নামবে। কেউ যদি রানাঘাট থেকে আসতে চাও রানাঘাট গেদে লোকাল ধরবে। এই একটা ট্রেন আসে এখানে, এই একটাই ট্রেন আসে এখানে, শিয়ালদা গেদে লোকাল বা রানাঘাট গেদে লোকাল। তো আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছ, এই 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে এই যে এই গলিটা আছে, এই গলিটা থেকে সোজা চলে যাব মাছদিয়া গুড়ের হাটে। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্যানার আছে লাগানো, এই দোকান আছে, রোড, এই রাস্তাটা সোজা বেরিয়ে যাব। আমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলাম। এই বাইরে বেরিয়ে আসার পর দেখছি এখানে দুটো রাস্তা চলে গেছে, একটা ডান দিক একটা বাঁ দিক। তো আমরা চলে যাব বাঁ দিকের রাস্তাটা ধরে। তো বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাচ্ছি। এই বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাবে গুড়ের হাটে, মাছদিয়া গুড়ের হাটে। এই মাছদিয়া গুড়ের হাট হলো পশ্চিমবঙ্গের সব থেকে সেরা গুড়ের হাট বা গুড়ের গ্রাম বলতে পারেন। এই যে এই ডান দিকে একটা গলি চলে যাচ্ছে, এটাতে যাবেন না, আপনারা সোজা এগিয়ে যাবেন। ভালো করে তোলো, ভালো করে তোলো আর ভালো করে সারো। কাকা এটা কি গুড় কাকা? নলেন গুড়। নলেন গুড়। মাটিতে তোলাই, চলবে না, চলবে না। কাকা কি পাইকারি নিলেন নাকি আপনি? কত করে নিলেন? অনেক রকম দাম আছে, হাটের দাম কোনো ঠিক আছে? একদম একটা জায়গায়। আচ্ছা, একটু বলুন কাকা। 10 টাকা আছে, 120 টাকা আছে, 115 টাকা আছে। আচ্ছা, কিলো 110 টাকা, 20 টাকা, 15 টাকা আছে। কি গুড়? নলেন গুড় নাকি? নলেন গুড়। নলেন গুড়, সব নলেন গুড় এখানে। আচ্ছা, এটাও আছে তাই তো? এটাতে কতটা করে আছে কাকা? 5 কেজি, 5.5 কেজি, 6 কেজি। 5, 5.5, 6। আচ্ছা, এটা পুরোটা নিতে গেলে কত করে লাগবে? মানে ওরা কিলো হিসাবে পড়বে, কিলো হিসাবে পড়বে। আচ্ছা, 30 টাকা এরকম। আর কোয়ান্টিটি বাড়লে দামও বাড়বে তাই তো? আচ্ছা কাকা, এটাতে কি গুড় আছে নাকি? হ্যাঁ, এটা কি গুড় কাকা? নলেন গুড়। নলেন গুড়। কত করে দিচ্ছেন? আমরা দিচ্ছি না, আমরা এখান থেকে কিনছি। কিনছেন? আর কিনে কোথায় নিয়ে যাবেন? কলকাতাতে নিয়ে যাবো। কলকাতা নিয়ে যাবেন? কলকাতা কোথায়? কলকাতা সবাই উত্তর কলকাতা। আচ্ছা আচ্ছা, মোটরের পাশে। ওখানে নিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা পাইকারি বিক্রি, বাইরে বাইরে চলে যায়। আচ্ছা, এখানে কি মাল নিতে আসেন নাকি? এখানে মাল নিতে আমরা এখানেই বাড়ি, এখান থেকে মাল কিনে নিয়ে আচ্ছা, কলকাতায় যাই। কলকাতায় সাপ্লাই দেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। পাইকারি দেন? পাইকারি দিই। পাইকারি দিয়ে আসেন। আচ্ছা, তো আপনার নিজের গাছ আছে? না, আমি চাষিদের থেকে কিনে নিয়ে যাই। কিনে নিয়ে যান, ব্যবসাদার। ব্যবসাদার। আচ্ছা, ওখানে গিয়ে দামটা একটু বেশিতে বেচেন আপনি তাই তো? হ্যাঁ, এবং আমাদের খরচ আছে তো। সেখানে তো খরচ আছে না, খরচ আছে, নাহলে তো পোষাবে না না। হ্যাঁ, হ্যাঁ, তো লাভ তো একটু রাখতেই হবে নিশ্চয়ই। তো এখানে 5 কিলো করে হারিয়ে যায় নাকি এটা? হ্যাঁ, 5 কিলো আছে, 1 কিলো আছে, 1.5 কিলো আছে। কত করে কিনেছেন? কিনা 110, 15, 20 এরকম পড়তো আমাদের। 10, 15, 20। আচ্ছা, এটা যদি এটা কত কি দামে বিক্রি হবে ওখানে? ওই বিক্রির কথা বলা যাবে না, খরিদ্দারের মুখে দাও। আচ্ছা, খরিদ্দার কোয়ালিটি অনুযায়ী দাও। কোয়ালিটি হিসাবে দাম। এই যে দেখছেন, আচ্ছা, কি করে বুঝবো যে কোয়ালিটিটা কেমন আছে না আছে? আমরা বুঝতে পারবো, আপনি কি করে বুঝবেন? মানে একটু দেখিয়ে দাও কিভাবে বোঝে আপনারা, মানে ওই কাটিতে দেখবেন নাকি? আমরা ঠিক করে বুঝতে পারি, আপনি কি করে বুঝতে পারবেন? আচ্ছা, এটাকে যেমন এই কোয়ালিটিটা ভালো। আচ্ছা, এটা আমরা নাকে গন্ধ ফুলবে, নলেনের যে গন্ধ আসে, এটাকে নলেনের গন্ধ আছে। আচ্ছা, এখানে যে মাল আছে না, হ্যাঁ, এই সব মাল কিন্তু সমান নয়। সব সমান নয়। সমান নয়, যে আমরা সব গড় করি, বুঝতে পারছেন? ঢালাঢালি করছি, গড় করবো, এর মধ্যে ভালো মন্দ আছে। এই যে বললাম না, পরটা কিয়নটা কত ভালো মন্দ সব রকম সেভাবে পর্ত হিসাবে কেনা হয়। ঠিক আছে, খরিদ্দার সেভাবে দেখে নেবে। বলছি এই যে এই নলেল গুড়টা, হুম, তো
তো দানা গুড় ভালো না নলেনটা ভালো? নলেনটা ভালো, নলেনটা ভালো। নলেনটা ভালো। তবে সত্যি কথা বলতে কি শোনেন দাদা, সব গুড়ে চিনি আছে, সব গুড়ে চিনি ছাড়া গুড় নেই। চিনি কেউ ছাড়া যদি গুড় বলে নেই। চিনি ছাড়া গুড়, সেটা মিথ্যে কথা। মিথ্যা কথা। হ্যাঁ। সব গুড়ে চিনি সব থাকে। গুড়ে চিনি আছে, যেটা দানা গুড় সেটা গলা পর্যন্ত চিনি, দেখা যাচ্ছে 80% চিনি, এটা দেখা যাচ্ছে 40% চিনি, এরকম ব্যাপার। আচ্ছা, মাল শুধু আপনি কলকাতাতে দেন না আদার্স কোথাও জায়গা দেন? আমি দিই কলকাতাতে, এবার কলকাতা থেকে আদার্স জায়গা ছিল, দিল্লি, আচ্ছা, বোম্বে, মাদ্রাস, নাগপুর। ওপার বলতে গেলে রানাঘাটের ওপার ধরুন, বলাগড় জিরাট তো লোকাল। লোকাল তো বলাগড় জিরাট ওপার, হ্যাঁ। ঠিক আছে। ওইদিকে ধরুন ব্যান্ডেল লাইন, হুগলি, খরিদ্দার আছে, ওখান থেকে হুগলি ধরুন আপনার কাছ থেকে ওইদিকে কোনো কাস্টমার মাল নেবে, হ্যাঁ তো আপনি দিতে পারবেন? দিতে পারবো। দিতে পারবেন? হ্যাঁ, কিন্তু ওই সীমিত নিলে হবে না, আচ্ছা, ম্যাক্সিমাম নিতে কত হবে। নিতে হবে? এক গাড়ি নিলে ভালো হয়। এক গাড়ি বলতে এক গাড়িতে কত থাকবে? এক গাড়িতে ওই মোটামুটি ধরুন 10-12 কুইন্টালের মতো। কুইন্টাল, 10-12 কুইন্টাল। আচ্ছা, তো 10-12 কুইন্টাল নিতে হবে, হ্যাঁ। তাহলে আপনি দিতে পারবেন। আচ্ছা, দামটা কি একটু কম হবে? কম বলতে পাইকারি দাম যা, পাইকারি দামটা তাই হবে। কলকাতা থেকে কম দামে তো দিতে পারবো। কলকাতা আপনার নাম্বারটা দাদা বলুন। হ্যাঁ? আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ। কেউ মাল নিতে চায় হ্যাঁ। কারো ব্যবসার জন্য, হ্যাঁ। তো আপনার নাম্বারটা বলুন, আপনার সাথে যোগাযোগ করে নেবে। 9614373993। এই হাটটা কখন কখন বসে? এটা সপ্তাহে 2 দিন বসে, রবিবার আর বুধবার। টাইমটা সকালে মোটামুটি 5:30 থেকে শুরু হয়ে যায়, 5:30 থেকে শুরু হয়ে যায়। 11টা-12টা পর্যন্ত। মালের চাহিদা অনুযায়ী চলে, দেখা গেল মাল ম্যাক্সিমাম আমদানি হাটে সময়টা একটু বেশি লেগে যায়, সীমিত আমদানি অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আজকে মার্কেটটা কেমন ছিল? আজকে মার্কেটের তুলনামূলকভাবে আমদানি কম, আর সপ্তাহে 2টো হাট তো, রবিবারটা বেশি আমদানি। রবিবারটা বেশি আনন্দ। ওটা 4 দিনের ডিফারেন্স হয়, আর এটা বুধবারটা কম আমদানি হয়। আচ্ছা আর রবিবারটা খরিদ্দার আসে ম্যাক্সিমাম বাইরে থেকে, লোকাল বাইরে থেকে এরকম আসে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আপনি কোথেকে আসছেন? আমি আসছি জিরাট থেকে। ও আচ্ছা, জিরাটের ওদিকে তো যাই, জিরাট থেকে আসছি। ওদিকেও যাই, বুঝতে পেরেছি। ঠিক আছে। সাইকেলে নিয়ে এসছেন নাকি? আচ্ছা, একটু হাতটা সরান দেখি। এটা কি গুড় আছে কাকা? খেজুর গুড়। আচ্ছা, খেজুর গুড় তো বুঝতে পারলাম। তো খেজুর গুড়ের মধ্যে কি আছে? এটা কি দানা গুড় নাকি গো? দানা গুড় না? ক হাড়ি আছে এখানে? আচ্ছা, কলসির মতন তাই তো, মাটির কলসি, নোহারি আছে। কতটা করে আছে? 2 কিলো করে আছে এক হাড়িতে। আচ্ছা, 2 কিলো করে আছে। কত করে দেবেন? কত করে দিচ্ছেন? 300 টাকা। আচ্ছা, এখন সকাল থেকে বিক্রি করেছেন না বিক্রি করেননি? দুটো বেচেছেন? 2 হাড়ি বেচেছেন মাত্র? আচ্ছা, কতটা বেচেছেন? 300 করে, মানে 2 কিলোর দাম 300 টাকা। আচ্ছা, লাস্ট বাজার তাহলে এখন, তাই তো? খরিদ্দার কম আছে। তো এই হাটটা কবে থেকে কটা, মানে কবে কবে বসে? বুধবার রবিবার বসে। আজকে তো বুধবার, তো আজকে তাও মার্কেটে লোক নেই। রবিবার হাটটা লোক বেশি আসে। আচ্ছা, তো কত হলে ছেড়ে দেবেন এগুলো? চাষির জিনিস যা দাম হবে। চাষের জিনিস। তো আপনার কাছে এটা কি চিনি মিক্সি করা, তাই তো? চিনি তো দিতেই হবে, না চিনি না দিলে হবে? হ্যাঁ, না না, বলুন না, সত্যিটা বলুন, অসুবিধা নেই। আচ্ছা, একদম পিওর যে খাঁটি খেজুরের যে নলেন গুড় আছে বা ঝোলা গুড় আছে, তো ওটা কত দাম আছে? আমাদের চাষির জিনিস বলা যাবে না। না, আপনি কি বাড়িতে নিজেই বানান? আচ্ছা, কটা গাছ আছে আপনার? 60-70টা নিজের গাছ, কেনা গাছ? আচ্ছা, জমির গাছ 60-70টা। তো কখন পারেন গাছ থেকে? সকালবেলা পারেন। আচ্ছা, দিয়ে তারপরে রস তৈরি করে। আচ্ছা, তো কেউ যদি আপনার কাছ থেকে খাঁটি যে গুড়টা যদি কেউ চায়, তো আপনি দিতে পারবেন? কত করে নেবেন? দিতে পারবো, আমাদের বলা যাবে না। ও দেখা যাচ্ছে 500 টাকা কেজি বেচছি, 300 টাকাও বেচছি বা 600 টাকা বেচছি, বলা যাবে না। আচ্ছা, বলা যাবে না। চাষি মানুষ যখন পয়সার দরকার হবে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে গুড় নিতে চায়, তো সামনে বানিয়ে দিতে পারবেন? সামনে থেকে, সামনে বসে থেকে কত করে নেবেন? ও 700-500 কিলো প্রতি, 400-500। খাঁটি গুড় সবই খাঁটি। দেখা বাজারে এসে বাজার করতে, বাজার বেচতে হবে এই জিনিস। আচ্ছা, ঠিক আছে। আমি এক হাড়ি পরে নিয়ে যাবো, আগে মার্কেটটা ঘুরে আসি, নালে নিয়ে তো ঘোরা যাবে না। না দাদা, কি কি গুড় আছে এখানে? দানা আছে, নলেন আছে। দানা গুড় কোনটা? দানাগুলো? আচ্ছা, ওটা নলেন না? কেমন কি দাম আছে? কেমন কি দামে? 500 টাকা পিস বলতে এক হাড়িতে কতটা থাকবে? 5 কিলো থাকবে ওই বড় হাড়িতে, না? আর এই ছোট হাড়িগুলো তো কত থাকবে? 2 কিলো। আচ্ছা, ওইটা 500 টাকা দেবেন, তাই তো? আর নলেন গুড়টা দাদা, নলেন গুড়টা 400 টাকা। আচ্ছা, একবার কাটি দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের, কাটি ঢুকিয়ে, এই যে। আচ্ছা, আপনি নিলেন এই গুড়গুলো কত করে নিলেন?
আমি 400 টাকা করে নিলাম, এবার কেন আবার 20 টাকা বেশি নেবো। 400 টাকা করে নিলেন? হ্যাঁ, এবার 3 টাকা তোমার জন্য একটা রেখে রাখতে নিয়ে না। আচ্ছা আচ্ছা, তো এখন কেউ যদি নিতে চায় কত করে দেবেন? ও এখন 420 টাকা নেবে, তো আমার লাভ করবে 20 টাকা। হ্যাঁ 20 টাকা লাভ করতে হবে। 400 টাকা করে নিলেন, 420 টাকা দিয়ে দেবেন তাই তো? আচ্ছা, এখানে কহারি গুড় আছে, এখানে সব কি দানা গুড় নাকি নলেন গুড় আছে দাদা? সব দানা। আচ্ছা, তো এইখানে একটু সর পড়ে গেছে, এটাতে সর পড়ে নিলে তার কি মানে সব বলা যায় আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন গুড়টা, এই দেখো তোমার সন্দেহ হচ্ছে মনে হয়। খাও খাও খাও। দাদা একটু খেয়ে দেখি, দাদা বলছে একটু খেয়ে দেখতে, অল্প দেবে না? ব্যাস ব্যাস, দেবো না, তোমার 1 কিলো দেবো না। গুড়টা মোটামুটি ভালো আছে, খেয়ে দেখলাম। আচ্ছা, একটু চিনি মিশানো আছে, একটু হালকা চিনি। আচ্ছা, আপনার গাছ আছে? কটা গাছ আছে? 400 গাছ আছে, নিচের গাছ নাকি? তো কেউ যদি আপনার কাছে এসে গুড় নিয়ে যেতে চায় বানিয়ে, সামনে বসে হয়ে যাবে? একটুখানি কাকা দাঁড়াও, একটু তাকাও, একটু হয়ে যাবে? আচ্ছা, কত করে কিলো নেবেন? 600 টাকা কিলো করে বানিয়ে একদম বানিয়ে সামনে খাঁটি গুড় তাই তো? 600। খেজুর গুড়। তো দাদা কি কিনলেন নাকি গুড় কিনলেন? কত করে কিনলেন দাদা? মাছ দিয়ে 1 নম্বর গুড়, মাছ দিয়ে 1 নম্বর গুড়, জয়দেবের গুড়। জয়দেবের গুড়। আচ্ছা, তো আপনি কি মাল কিনলেন নাকি? ক হাড়ি কিনলেন? 1 হাড়ি? 8 হাড়ি। আচ্ছা, এই 8 হাড়ি তাই তো? আর ওই যখন গুড় আছে এত আমাদের মাল ভাড়াতে যায়। আর ওগুলো কিনলেন নাকি? আচ্ছা, বলছি কাকা বলছি, দিয়ে কি গুড় আছে নলেন নাকি? নলেন গুড়। কত করে কিনলেন? দাম বলা যাবে না, বিক্রির দাম বলা যাবে। আচ্ছা, বিক্রি কত করে কিনলেন? বিক্রি এখান থেকে নিলে 200 টাকা, আর নয়াটি থেকে 250 টাকা। এখান থেকে কিনলে 200 টাকা, নয়াটিতে কিনলে? আচ্ছা, মালটা নয়াটিতে যাবে। আচ্ছা, 200 টাকা কিলো দেবেন এখান থেকে কিনলে? এখান থেকে আচ্ছা, মাল কি খেয়ে দেখুন, এতে কোনো চিনি ফিনি কিছু মেলানো নেই। 1 মাস রাখলে 6 মাস রাখলে না, চিনি তো বলছে একজন বলছে চিনি একটু মিলাতে হয়। চিনি মিলাতে হয়, যার গুড়ে যেমন তারটা চিনি মিলাতে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, আপনি এক বছর 6 মাস রাখুন, আমি 1 বছর রাখলেও আপনার চিনি জমবে না। শুনবে না। রাখুন, আমার ফোন নাম্বার নিয়ে নেবেন। দাদা ফোন নাম্বারটা বলে দিন। 8777260827। আচ্ছা, আপনার কাছ থেকে মাল নিতে চাইলে পেয়ে যাবে তাই তো? 8777260827। আপনি চাষিদের কাছ থেকে মাল নিয়ে আপনি পাইকারি বিক্রি করেন? আচ্ছা, সব রকম মাল আছে, ভালো মন্দ সব রকম। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ কাকা। গুড় নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, কি কি গুড় আছে এখানে? নোলেন আছে। আচ্ছা, নোলেন কোনটা? এটা 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 নোলেন তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর এটা কি আছে? ওটা একটু মিডিয়াম আছে। আচ্ছা, মিডিয়াম। মিডিয়াম বলতে ঝোলা গুড় নাকি? হ্যাঁ, খোলা। ঝোলা। আর এগুলো কি আছে? ওগুলো এগুলো খুবই খুবই দানা? রস দানা ওটা। দানা আছে। ও, কেমন কি দাম দিচ্ছেন? এই নোলেনটা 300 টাকা কিলো। 300 টাকা কিলো। আর হাঁড়িতে কতটা আছে? 5 কিলো। 5 কিলো আছে। আচ্ছা, আর এইটা ঝোলাটা? ওটা 200 টাকা কিলো। 200 টাকা কিলো। ও, পুরো হাঁড়ি নিতে চাইলে কত তো দেবেন? আই নিলে 800-900 হবে। 800-900? 800-900, ঠিক আছে দাদা। কাকা এগুলো কি গুড় আছে কাকা? সব খেজুরের গুড়। সব খেজুর গুড় তাই তো? মানে নলেন না দানা? দানা আছে, নলেন আছে। আচ্ছা, তো এগুলো সব তো প্যাক হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তাই তো? আচ্ছা, এগুলো যাবে কোথায়? যাবে নয়াটি। নয়াটি যাবে? ও, আপনি কি পাইকারি নাকি? হ্যাঁ, আমি পাইকারি কিনি। আচ্ছা, পাইকারি কিনে ওখানে সাপ্লাই করেন? আচ্ছা, কত করে কি দাম আছে গুড়ের? 500-600। 500-600 টাকা। মানে কত কিলো? হাড়ি হাড়ি হাঁড়ি? এক হাঁড়িতে 5 কিলো? এক হাড়িতে 5 কিলো, 6 কিলো, 7 আচ্ছা, কিলো, 5 কিলো, 6 কিলো, 5.5 কিলো, 7 কিলো এক হাঁড়িতে। এগুলো 500 টাকা করে কিনছেন তাই তো? হ্যাঁ 500। আচ্ছা, ঠিক আছে। 500-600। নলেন গুড়, ঝোলা গুড় সবই তো দেখলাম। এটা কি গুড় আছে? পাটালি গুড় নাকি গো? হ্যাঁ, আচ্ছা, কি পাটালি এটা? খেজুর গুড়ের পাটালি? কা খেজুর গুড়ের পাটালি? হ্যাঁ, খেজুর গুড়। আচ্ছা, দামটা কি দাম আছে? এটা 200, ওটা 150। আচ্ছা, সত্যি বলছো? ভালো গুড় তাই তো? আচ্ছা, একটু হাত দিতে পারবো কাকা? হ্যাঁ, দাও। দর্শক তো দেখি হাত দিয়ে তুলে। আচ্ছা, এই গুড়টা আছে, এটা চিনি আছে তো নাকি গুড়ে? চিনি দেওয়া তো? আচ্ছা, অরিজিনাল গুড় কিনতে হলে 800 টাকা লাগবে। অরিজিনাল গুড় কিনতে হলে 800 টাকা লাগবে। আর চিনির গুড় তাই তো? এটা ভাঙবো না, এটা 200 টাকা কিলো তাই তো? আর এই বড়, আচ্ছা এখানে বড় আছে তাই তো? ও, এখানে পাটালি গুঁড়ো পাওয়া যায়? সবই পাওয়া যায়। মালাটা কিছু বলো, এত সুন্দর গুড় সব বলো, কিছু বলো।
কিরম আসছে আওয়াজ ঝেঁটিয়ে আসছে লোক একবার। তোরা বলছিস কেন দাদা এই ভাড়গুলো কি লুজ পাওয়া যায় নাকি গো? লুজ পাওয়া যায় ভাড়গুলো? এগুলো কি ঘষা মাসা হচ্ছে নাকি পরিষ্কার হচ্ছে? লুজ কত করে দেবেন এগুলো? 120 টাকা কিলো। না না লুজ এই ভাতটা, শুধু ভাতটা এই ভাড়ের দাম 14 টাকা। 14 টাকা। আর বড়টা দেখতে পাচ্ছি 5 কিলো 6 কিলোর 30 টাকা করে। ও আচ্ছা, এগুলো পরিষ্কার হবে তারপর গুল লোড হবে তাই তো? ঠিক আছে।